সূরা আন-নাজম মক্কায় অবতীর্ণ, আয়াত ৬২, রুকু ৩। বিসমিল্লাহির রহমানির রহিম। নক্ষত্রের শপথ, যখন তা ডুবে যায়। তোমাদের সাথী পথ ভুলে যায়নি, সে পথভ্রষ্টও হয়নি। না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে, বরং সে যা বলে তা হচ্ছে ওহী, যা তার কাছে পাঠানো হয়। একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে, সে প্রবল শক্তির অধিকারী ফেরেশতা। সে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী। অতঃপর সে নিজ আকৃতিতে দাঁড়ালো। সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত। তারপর সে কাছে এলো, অতঃপর সে আরো কাছে এলো। এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকলো মাত্র 2 ধনুকের সমান, কিংবা তার চাইতেও কম। অতঃপর সে আল্লাহর বান্দার কাছে ওহী পৌঁছে দিল, যা তার পৌঁছানোর কথা ছিল। বাইরের চোখ দিয়ে সে যা কিছু দেখেছে, তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি। তোমরা কি সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ, যা সে নিজের চোখে দেখেছে? সে কিন্তু তাকে আরেকবারও দেখেছিল। সে তাকে দেখেছিল সিদরাতুল মুনতাহার কাছে, যার কাছে রয়েছে মোমেনদের ঠিকানা জান্নাত। সে সিদরাটি তখন এমন কিছু জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল, যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল। এখন তার কোনো রকম দৃষ্টি বিভ্রম হয়নি, এবং তার দৃষ্টিও সীমা লঙ্ঘন করেনি। অবশ্যই সে তার মালিকের বড় বড় নিদর্শনসমূহ দেখেছে। তোমরা কি লাত ও উজ্জা সম্পর্কে ভেবে দেখেছ? এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে? তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে, আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে? তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন। মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয়, যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছ। আল্লাহ তাআলা এই নামের সমর্থনে কোনো রকম দলিল প্রমাণ নাজিল করেননি। এরা নিজেদের আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, এবং এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে চলে। অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে। এদের কাছ থেকে মানুষ যা পেতে চায়, তা কি সে কখনো পাবে? দুনিয়া ও আখিরাত তো আল্লাহ তাআলার জন্যই। কত ফেরেশতাই তো রয়েছে আসমানে, কিন্তু তাদের কোনো সুপারিশই ফলপ্রসূ হয় না, যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তাকে তার জন্যে অনুমতি না দেন। যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না, তারাই ফেরেশতাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে। অথচ এই ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানই নেই। তারা তো কেবল আন্দাজ অনুমানেরই অনুসরণ করে, আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজই আসে না। অতএব হে নবী, যে ব্যক্তি আমার স্মরণ থেকে সরে গেছে, তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না, কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না। তাদের জ্ঞানের দৌড় তো ওইটুকুই। এই কথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন, কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে, এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে। আসমানসমূহ ও জমিনের সব কিছুই আল্লাহ তাআলার জন্যে। এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায়, তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন, এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্যে মহাপুরস্কার প্রদান করবেন। এই পুরস্কার তাদের জন্যে যারা বড় বড় গুনাহ ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে। ছোটখাটো গুনাহর কথা আলাদা। অবশ্যই তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত। তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন, যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন। তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছিলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রূণের আকারে। অতএব কখনো নিজেদের পবিত্রতা জাহির করো না। আল্লাহ তাআলাই ভালো করে জানেন কে তাকে বেশি ভয় করে। হে নবী, তুমি কি সেই ব্যক্তিকে দেখনি যে আল্লাহ তাআলার পথ থেকে মুখ ফিরিয়ে নিল?
যে ব্যক্তি সামান্য কিছুই দান করল অতঃপর নিজের হাত গুটিয়ে নিল, তার কাছে কি গায়বের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে দেখতে পাচ্ছিল? তাকে কি এই কথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো সহিফা সমূহে কি কথা আছে? তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি যে আল্লাহর বিধান পুরোপুরি পালন করেছে? তাকে কি বলা হয়নি যে কোনো মানুষ অন্যের পাপের বোঝা ওঠাবে না? মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করেছে। অবশ্যই তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে, অতঃপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে। পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে। তিনি সবাইকে হাসান, তিনি সবাইকে কাঁদান। তিনি মানুষকে মারেন, তিনি তাদের বাঁচান। তিনি নরনারীর যুগল পয়দা করেছেন তাদের এক বিন্দু স্খলিত শুক্র থেকে। পুনরায় এদের জীবন দান করার দায়িত্ব কিন্তু তাঁর। তিনিই তাকে ধনশালী করেন এবং তিনিই তার পুঁজি স্থায়ী রাখেন। তিনি সেরা নামক নক্ষত্রেরও রব। তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। ধ্বংস করেছেন সামুদ জাতিকে এমনভাবে যে তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি। এর আগে তিনি ধ্বংস করেছেন নূহের জাতিকে, কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী। তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন। অতঃপর সে জনপদের উপর তিনি ছেয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আযাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল। তারপরও হে নির্বোধ মানুষ, তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো? আযাবের সতর্ককারী এ নবী তো আগের সতর্ককারীদেরই মতোই একজন। তড়িৎ আগমনকারী কিয়ামতের ক্ষণটি আসলেই আসন্ন হয়ে গেছে। আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির তথ্য উদ্ঘাটন করতে পারবে না। এগুলোই কি সেসব বিষয় যার ব্যাপারে তোমরা রীতিমতো বিস্ময়বোধ করছো? এসব বিষয় নিয়ে তোমরা হাসাহাসি করছো, অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁদছ না। মনে হচ্ছে তোমরা সবাই উদাসীন হয়ে রয়েছ। অতঃপর তোমরা আল্লাহ তাআলার সামনে সেজদাবনত হও এবং তাঁরই ইবাদত করো।